কমপ্লিট অ্যাকুইটাল এর আগে এটিএম আজহার সাহেবের মামলা হয়েছে। অবশ্য ওটা আপিল ডিসমিস হওয়ার পরে আবার রিভিউ হয়েছিল, ওই রিভিউ থেকে লিভ দেওয়ার পরে যে আপিল ওই আপিল ছিল। বাট দিস ইজ দি ফার্স্ট অ্যাপিল অ্যাজ পার সেকশন 21 প্রবাবলি ওই যে আইসিটি অ্যাক্টের মানে সাজার পরে প্রথম যে আপিল যেটা, এটা একমাত্র অ্যাপেলেট ডিভিশনে হয় এবং সেখানে আমরা আপিল যথারীতি 2014-তে, তাই না, 2014-তে আমরা আপিল ফাইল করেছিলাম। তো ওই আপিলটা পূর্ণাঙ্গ শুনানি হলো আমাদের 1 নম্বর কোর্টে। The bench was presided and it was headed by Honorable Chief Justice. তো সেটা শুনানির শেষে আমাদের দুই পক্ষ থেকেই শুনলেন, প্রসিকিউশনকেও শুনলেন। তো শোনার পরে এটা আজকে জাজমেন্টের জন্য ছিল। তো আজকে 2 নম্বর আইটেম ছিল না, 2 নম্বর আইটেমে ছিল। তো 2 নম্বর আইটেমে জাজমেন্ট পরে শোনালো যে 2টা চার্জ ছিল তার। 1 নম্বর চার্জে ছিল ডেথ সেন্টেন্স, 33 জনকে ধরে নিয়ে তাদেরকে খুন করা। আর 2 নম্বর চার্জে ছিল সিঙ্গেল একজনকে, 3 নম্বর চার্জে মানে 2টা চার্জের, একটা হলো চার্জ 1 কিডন্যাপিং অ্যান্ড অ্যাবডাকশন অফ 33 পার্সনস অ্যান্ড কিলিং দ্যাম। আর চার্জ নাম্বার 3 যেটা, ওটাতে সেন্টেন্স ছিল ডেথ সেন্টেন্স। আর 3 নম্বর চার্জ যেটা ছিল, এই 3 নম্বর চার্জে একজন, নাম কি যেন, আব্দুল খালেক, আব্দুল খালেক, তাকে মেরে ফেলার, তাকে খুন করার জন্য সেই চার্জ ছিল। তো এই চার্জটাতে আপনার সেন্টেন্স ছিল লাইফ। তো আজকে আমাদের রায়ে আল্লাহর মেহেরবানিতে 2টা চার্জ থেকেই তাকে খালাস দেওয়া হয়েছে। প্রাণ ইউএইচটি মিল্ক, শুদ্ধতায় ও মমতায় সব সময় সেরা স্বাদে। হ্যাঁ, বলছে যে হি ইজ টু সেট অ্যাট লিবার্টি ইফ নট ওয়ান্টেড ইন এনি আদার কেস। তো আমাদের জানা মতে আর কোনো মামলা নাই, ট্রাইব্যুনালের রায় বাতিল হলো এবং ওনাকে নির্দোষ সাব্যস্তে খালাস দেওয়া হলো। না, আনইউজুয়াল না, এটা আনইউজুয়াল কেন বলবো, এটা তো লিগ্যাল প্রসেস, এটা তো আমরা প্রেসিডেন্টের মার্সি নেই। না, আপিলে খালাস হয় নাই, না, এটা প্র্যাকটিস বলা যায় না। এটা আপনার কোনো রায় সম্বন্ধে আমার কিছু বলার নাই। বিগত দিনে যে রায়গুলো, এগুলো আমি অ্যাজ কোর্ট অফিসার আমি কিছু বলবো না। কিন্তু আমরা তো এই 5ই আগস্টের পরে আমাদের জাজমেন্ট, এটা সেকেন্ড জাজমেন্ট এই আইসিটি মামলায়। এটিএম আজহার সাহেবের পরে এটা সেকেন্ড জাজমেন্ট। আমরা তো 2টা কেসই একুইটাল হলো, তো কমপ্লিট একুইটাল হলো। হ্যাঁ, না, এটা বলবো না। বাট মামলাটাই দুর্বল ছিল এই জন্য যে ডিউরিং ইনভেস্টিগেশন আপনার যথাযথভাবে এভিডেন্স কালেক্ট করা হয় নাই, এবং যেই এভিডেন্স ছিল এই এভিডেন্স ভেরি মিগার। একবারে আপনার এইটা দিয়ে একটা মানুষের মৃত্যুদণ্ড তো দূরের কথা, মানে দোষী সাব্যস্ত করা যায় না।